আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি ডালের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডাল। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি পানি 2 কাপের মতো। দেখুন ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, সঙ্গে নিয়েছি 2টা ডিম। এটা আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি আমি সবটুকু ডালের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি ডিম 2টা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ 3টা, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে আমি এটা মিহি একটা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে। দেখুন আমার করা হয়ে গেছে। আমি এটা একটা বোলে ঢেলে নিচ্ছি, সম্পূর্ণটুকু আমি ঢেলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে পেস্ট। এটা এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হলে আমি সম্পূর্ণটুকু ঢেলে দিব। দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের মতো এটা ছড়িয়ে দিতে হবে। দেখুন ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব, নিচের সাইডটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এটা আপনারা যদি পাতলা দেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে, আবার একটু মোটা হলে সেক্ষেত্রে সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে, তাই সময়টা আমি আর বলছি না। এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবার আমি ঢেকে রান্না করব। আর এটা একদম লো হিটে আমি রান্না করে নিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি, এটা হয়ে গেছে। নিচের সাইডটা আমি এখন এটা উল্টে দিব। উল্টে এই সাইডটাও আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন নিচের সাইডটা কেমন হয়েছে, কালারটা সুন্দর একটা কালার চলে আসছে। এখন আবারও আমি ঢেকে দিচ্ছি। নিচের সাইডটাও উপরেরটার মতো এরকম হলে পরে আমি এটা তুলে ফেলব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা তুলে নিয়েছি আমি। এখন এটাকে আমি পিস পিস করে কেটে আবারও একটু রান্না করে নিব। দেখুন আমি কেটে নিচ্ছি, আপনারা যেমন ইচ্ছা টুকরো করে নিতে পারেন, ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। আমি একটু ভিতর দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভালোভাবেই রান্না হয়ে গেছে। এখন আমি এর গ্রেভিটা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল, নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি একটু ঘেরান বের হওয়া পর্যন্ত ভেজে নিব এটা। এখন এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা আমি জাস্ট নরম করে নেব, খুব বেশি ভাজবো না। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, পেঁয়াজ পেস্ট 2 চা চামচ পরিমাণে। আপনারা ঝোল বেশি চাইলে মশলাটা একটু বেশি পরিমাণে দিবেন। আমি মিডিয়াম মশলায় রান্না করছি। দিয়ে দিচ্ছি লবণ এখানে স্বাদ মতো, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আবার আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। এখন পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। এর ঝোলটা যত কষাবেন ততই মজার হবে, তাই আমি বারবার একটু কষিয়ে নিচ্ছি। আরও একটু পানি দিয়ে আমি এটা আবারও কষিয়ে নিচ্ছি, তাহলে গ্রেভিটা অসাধারণ টেস্ট হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফেটিয়ে নেবেন, আর চুলার আঁচটাও কমিয়ে নেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এটা কষানো হয়ে গেছে প্রায়, দেখুন। এখন আমি এতে দিয়ে দেব টমেটো কুচি 2টা, দিয়ে আবারও একটু কষিয়ে নিব। দেখুন এটাতে তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি সম্পূর্ণটুকু ডাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছে হালকা।
এটা রান্না করলে একদম তুলার মতো সফট হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এতে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যেভাবে চাইবেন পানির পরিমাণটা সেরকমই দিবেন। দিয়ে আমি ঢেকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। আরও দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ওয়েট করব আমার পছন্দ মতো একটা গ্রেভি হওয়া পর্যন্ত। এর মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে উল্টে পাল্টে। দেখুন আমি একটু নাড়িয়ে দিচ্ছি, এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে। আবারও আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আবারও রান্না করছি কিছুটা সময়। এই গ্রেভিটা সুন্দর একটা পর্যায়ে চলে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন গ্রেভিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এতে আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি আরও 3-4 মিনিট ঢেকে রান্না করে নিব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি রান্নাটা শেষ করছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার একটা রেসিপি। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।